তো দেখতে পাচ্ছ সেকেন্ড সেমাটিভ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, বিশেষ করে পরিমিতি, ত্রিকোণমিতি, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি কিন্তু গোলক থেকে প্রয়োগের 12 দাগের অঙ্কটা সিলেক্ট করেছি। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেখান থেকে তোমাদের কমন আসবে। কোষে দেখি 12 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি রেখেছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা এখান থেকে ভালো করে দেখবে 6 দাগের অঙ্ক। ঠিক আছে, 6 দাগের অঙ্কটা দেখবে এবং অপর পেজ থেকে দেখবে। বলে দিচ্ছি কোন অঙ্ক দেখবে। অপর পেজ থেকে দেখো, তোমরা দেখবে এখান থেকে 8, 9, 10, ভেরি ইম্পর্ট্যান্ট। 8, 9, 10 এবং 13, 14। ভালো করে বোঝো আমি কি বলছি। 8, 9, 10 দেখো, এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 9 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মার্ক করে নাও, ফটাফট করে মার্ক করে নাও। এবং এখান থেকে এসি কিউব থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি সিলেক্ট করেছি, একটু ভালো করে দেখে নাও। এসি কিউব থেকে তোমরা বেশি করে প্র্যাকটিস করে যাবে। হচ্ছিল রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5। তবে একটা বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না। যেটা বাদ দেবে সেটাই আসার চান্স খুব বেশি। দেখো, এবার আমরা তোমাদের আলোচনা করছি এসএ কিউব থেকে। দেখো, এখান থেকে শূন্যস্থান থেকে তোমরা পারলে দেখে যাবে, এটা বেশি ইম্পর্টেন্ট আছে। এসএ কিউব থেকে তোমরা বেশি এই পেজে 16 দাগের অঙ্ক থেকে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সব থেকে মোস্ট ভাইটাল, তার ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল 4-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 5-এর অঙ্ক। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট। সব অঙ্কই দেখে যাবে, তারপরে এর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট ভেদ। দেখো, ভেদ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট একটু দেখাচ্ছি তোমাদের। ভেদ থেকে কোনটা ইম্পর্টেন্ট তোমরা উদাহরণ থেকে দেখে যাবে। 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, 12, 14 দাগেরটা বেশি ইম্পর্টেন্ট, 16 দাগেরটা ইম্পর্টেন্ট আছে। 16 দাগের অঙ্ক প্রয়োগ, যোগী ভেদ উপপাদ্যটি বিবৃতি করো, ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় দেয় মাঝে মাঝে। এখান থেকে 19 দাগের অঙ্ক, 20 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট। একুশের অঙ্ক ইম্পর্টেন্ট আছে। একুশের অঙ্ক ইম্পর্টেন্ট আছে। এবার দিকে রোমান 2, রোমান 3 ইম্পর্টেন্ট, রোমান 1, রোমান 2, রোমান 3, এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট আছে, বুঝতে পারলে। 8 দাগের অঙ্ক কিন্তু মাধ্যমিকে দিয়েছে। 8, 9, 10, 8, 9, 10 ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা পড়ে যাবে 13, 14 ইম্পর্টেন্ট আছে। দেখো বাবু, এসি কিউব কিন্তু কোনো অঙ্ক বাদ দেবে না, এসি কিউব কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। দেখো, এসি কিউব থেকে আমরা দেখতে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। যেটা বাদ দেবে সেটাই আসতে পারে। এখান থেকে দেখে যাবে শূন্যস্থান। দেখো, এটাও দেখে যাবে, এটাও দেখে যাবে, এটাও দেখে যাবে। এখান থেকে দেখে যাবে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, 5টা অঙ্কই দেখতে হবে। অংশীদারি কারবার আমি তোমাদের বলছি, অংশীদারি কারবার দেখে যেতে হবে। অংশীদারি কারবার থেকে কিন্তু অঙ্ক তোমাদের পাক্কা গ্যারান্টি দেবে। প্রয়োগ 11, করে দেখি 14, প্রয়োগ 11। দেখো, 3 দাগের অঙ্ক দেখে যাবে 3, 6, 5,
3, 6, 5। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের আমি বলছি, দাঁড়াও 1 সেকেন্ড, ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। 3, 5, 6 তো আমি বলে দিছি, 6 দাগের অঙ্ক বলেছি আমি। আর এখান থেকে পাবো, দেখো এই 8 থেকে 11 দাগ কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। 8 থেকে 11 দাগ কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। 8, 9, 10, 11 এখান থেকে কিন্তু একটা অঙ্ক 100% আসার চান্স খুব বেশি। ঠিক আছে, 6, 7টাও দেখে যাবে, 6, 7 দেখে যাবে, কিন্তু 8, 9, 10, 11 বেশি ইম্পর্ট্যান্ট আমার মতে। এবার দেখো এখান থেকে দেখে যাবে 12 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, 12, 14 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 12 এবং 14 মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো এখান থেকে যে আছে MCQ থেকে তোমাদের সামনে তুলে ধরছি আমি। এখান থেকে রোমান 2, রোমান 3, রোমান 4, ইম্পর্ট্যান্ট। এখান থেকে 5-এর অঙ্ক ইম্পর্ট্যান্ট, রোমান 2, 17 দাগ থেকে যেটা ইম্পর্ট্যান্ট আছে রোমান 1, রোমান 3, রোমান 5, রোমান 4, রোমান 5। এর ভিতর থেকে রোমান 1, রোমান 3, রোমান 4 ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো স্পর্শকের মধ্যে তোমরা 40 এটা ভালো করে পড়বে, 40, 41 দেখে যাবে, এবং তার সঙ্গে 48, 49, 50 এই যে 41 দেখতে পাচ্ছ, 40, 41 দেখে যাবে। ওকে, দেখাচ্ছে তোমাদের আর কি দেখাবো সেটাই ভাবছি। তো দেখো তোমরা এখান থেকে অঙ্কটা দেখে যাবে, দেখো তোমাদের আমি বলছি কোন অঙ্কটা দেখে যাবে সেটা তোমাদের আমি বলে দেবো। এখান থেকে তোমরা বাবু সব থেকে বেশি দেখে যাবে 5 দাগের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। 5, 4, 3, 2, 1 একটা কেন ছাড়তে যাবো, একটা অঙ্কটা পরীক্ষায় দেয়, একের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, একের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 2-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু একের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট আছে। এবং লাস্টের দিকে যে অঙ্কটা আছে 5-এর অঙ্কটা, এই 2-3টা অঙ্ক ভালো করে দেখে যাবে, এসএ গ্রুপের জন্য খুব গুরুত্বপূর্ণ। লম্বি দেখো শঙ্কু, দেখো শঙ্কু থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। দেখো প্রয়োগ 12 কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 15 মোস্ট ইম্পর্টেন্ট। কোষে দেখি 16 না, শঙ্কু থেকে মানে কোনটা যে বাদ দেবো আমি নিজেই বুঝতে পারি না। এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, মাত্র 7-8খান অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যায়। দেখো তোমরা না বাবু এই 4 দাগ থেকে শুরু করে এই ঠিক 9 দাগ ইম্পর্টেন্ট, 4 দাগ থেকে 9 দাগ ইম্পর্টেন্ট আছে। এর ভিতর থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বেশি অঙ্কটা 6-এর অঙ্কটা মাধ্যমিকে দিয়েছে, 6, 7 এই দুটো ইম্পর্টেন্ট আছে, 5 এগুলো ইম্পর্টেন্ট। দেখো সবই প্র্যাকটিস করে যাওয়া উচিত, কারণ এই চ্যাপ্টারে বেশি অঙ্ক নেই, মাত্র কয়েকটা অঙ্ক আছে। এবং এখান থেকে মাধ্যমিকে সব দেখো 9-এর অঙ্কটা দেখে যাবে, 9, 10, 11, 12 এর ভিতর থেকে তোমাদের বেশিরভাগ পরীক্ষা দেয় 11 দাগের অঙ্ক, 10-এর অঙ্ক, এই দুটো অঙ্ক বেশি পরীক্ষা দেয়। ঠিক আছে,
আমি তোমাদের সাজেশনটা বলছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। রোমানন দেখে যাবে, রোমাননটা পরীক্ষায় দেয় না অতটা, রোমাননটা অতটা পরিমাণে পরীক্ষায় দেয় না, দেখে যাবে। তাও এখান থেকে তোমরা রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 এই কটা অঙ্ক দেখে যাবে। এর কোনো জায়গা বাদ দেবে না, এই 4টে অঙ্ক তো দেখে যাবে। রোমান 1টা অতটা ইম্পর্টেন্ট নয়, দেখে যেতেই হবে। এখান থেকে ইম্পর্টেন্ট সব থেকে বেশি রোমান 3, রোমান 2। বাবা একটাও বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না। এর প্রথম 4টে বেশি, একটাও বাদ দেওয়া যাবে না। যেটা বাদ দেবো সেটাই আসার চান্স বেশি, যেটা বাদ দেবো সেটাই আসার চান্স বেশি। ঠিক আছে, সম্পদ দেখে যাবে, এটা এক একটা দেখে যাবে। স্পর্শ কিন্তু তোমাদের পরীক্ষা দিচ্ছে, সম্পদ দেখে যাবে দুটো, এটাও দেখে যাবে। সাদৃশ্যতা যাবে না, ভিডিও ছেড়ে যাবে না, আমি কিন্তু বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট আছে। তো দেখতে পাচ্ছ 48 উপপাদ্য ইম্পর্টেন্ট, এবং আমি সিলেক্ট করেছি 48 উপপাদ্যটা, যেটা তোমাদের সামনে তুলে ধরেছি। 48 উপপাদ্য তোমরা প্রয়োগ দেখে যাবে, 23ও দেখে যাবে প্রয়োগ। 48 উপপাদ্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। 48 বাবা সব থেকে খতরনাক অঙ্ক। প্রয়োগ 24, প্রয়োগ 24, ঠিক আছে। 25, 24 বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি 24 ইম্পর্টেন্ট। পরিমিতির আর একটা চ্যাপ্টার 19, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। দেখো এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আছে তোমাদের সামনে তুলে ধরেছি, এক সেকেন্ড। এখানে কয়েকটা অঙ্ক আছে না, মোস্ট ইম্পর্টেন্ট, বুঝলে, মোস্ট ভাইটাল। দেখতে পাচ্ছ কোষে দিকে 19, এখানে কয়েকটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেমন 3, 4, 5, 6, 7। 7-এর অঙ্ক মাধ্যমিকে দিয়েছে, 7-এর অঙ্ক মাধ্যমিক খুব দেয়, 5, 6 ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 7-এর অঙ্ক মাধ্যমিকে দিয়েছে। এবং এখান থেকে না 7 থেকে 12 দাগ খুব ইম্পর্টেন্ট, 7 থেকে 12 দাগ, 7 থেকে 12 দাগ খুব গুরুত্বপূর্ণ। 7 থেকে 12 দাগ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 5-6টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু। এবং এই পেজ থেকে যেটা প্র্যাকটিস ভালো করে যাবে সেটাকে 13 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, 15, 13, 14, 15, এখান থেকে একটা যদি দেয় এখান থেকে একটা অঙ্ক দিতে পারে, দেখে যাবে এগুলো। ত্রিকোণমিতি 20, দেখো সমগ্র ভিডিওটা দেখো, ত্রিকোণমিতি 20 দেখো, এই অঙ্কটা দেখে যাবে। এটা 6-এর অঙ্ক, 1 রেডিয়ান সমান কত? আটের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, 8 ইম্পর্টেন্ট সিলেক্ট করেছি। 9 খুব গুরুত্বপূর্ণ, 9। 11, 13 ইম্পর্টেন্ট আছে। 15, 16, 17 ইম্পর্টেন্ট। এবং এখান থেকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো 4 দাগ থেকে 9 দাগ। এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে এর ভিতর থেকে দেবে কিন্তু বাবু, বলে দিলাম পাক্কা গ্যারান্টি। কোনটা বাদ দেবো বলো তো? 4-এর অঙ্ক পরীক্ষায় দেয়, 5-এর অঙ্ক দেয়, 6-এর অঙ্ক দেয়,
হ্যাঁ, 8 9 7 8 মানে কোনটা বাদ দেবে? বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না এখানে 276। আর এখান থেকে দেখো এখানে বাদ দেওয়া যাবে। এখান থেকে আমি তোমাদের 13 দাগের অঙ্ক আর 10-এর অঙ্ক সিলেক্ট করবো। 13 দাগের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 1 2 2 3 4 5 দেখে যেতে হবে। একটা 2-একটা 3-একটা 4-একটা 5-একটা দেখে যেতে হবে। সম্পাদ্য দেখো যেমন √12, √15, মধ্য সমানুপাতিক দেখে যেতে হবে কিন্তু। এই দেখো √21, √15, √23, যেগুলো বিজোড় সংখ্যা থাকবে, যে কিছু কিছু সংখ্যা যেমন √29, এগুলো তো বলা যেমন √23, এগুলো 5 দিয়ে ভাগ করবে। যেমন √23 দেখেছো 5 দিয়ে একটা 5 সেন্টিমিটার রেখেছে, আর একটা 5কে 23 দিয়ে ভাগ করেছে, 4.6 সেন্টিমিটার রয়েছে। ঠিক আছে, দেখতে পারছো? তো দেখো পিথাগোরাসের উপপাদ্যটা দেখে নাও, দেখতে পাচ্ছ? পিথাগোরাসের উপপাদ্য সিলেক্ট করা আছে ইম্পর্টেন্ট হিসাবে 49, পেজ নম্বর 285 নম্বর পেজ। এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য 50, এই দুটো দেখে যাবে ভালো করে। ওকে, প্রয়োগ 9 দেখে যাবে। দেখো ত্রিকোণমিতি দেখতে পারছো? দেখো তোমরা ত্রিকোণমিতি কিন্তু এই ক্ষোভটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভালো করে বোঝো আমি কী বলছি। আঠারোর অঙ্ক, দেখো 23.2, এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 5-এর অঙ্কগুলো সব দেখে যাবে। রোমান 9, রোমান 8, রোমান 7, রোমান 5, রোমান 4, রোমান 6, রোমান 4, ঠিক আছে? এই অঙ্কগুলো দেখে যাবে। এবং এই পেজ থেকে যেটা দেখে যাবে সেটা হচ্ছে তোমার 7-এর সব অঙ্ক, রোমান 1, রোমান 2, রোমান 3, 7-এর সব অঙ্ক দেখে যাবে। 8-এর অঙ্ক দেখে যাবে। 4-এর অঙ্ক রোমান 3 দেখে যাবে। প্রয়োগ 30 ইম্পর্টেন্ট। যদি তোমাদের সিলেবাসে থেকে থাকে তাহলে এগুলো, যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে তোমাদের সামনে পরীক্ষায়, সেগুলোর কথা বলছি আমি, ঠিক আছে? 33 দেখে যাবে। 34 দেখে যাবে। বাবা 35, এটা বেশি ইম্পর্টেন্ট। কি হলো আবার? 36 37 দেখে যাবে। 36 37 38 এইগুলো থেকে একটা অঙ্ক পরীক্ষা দেয়, জানো? আর সব থেকে খতরনাক পরীক্ষা দেয় এটা 40-এর অঙ্ক। দেখো সাইন কোসেক রয়েছে, এখানে অন্য কিছু ডিজিট থাকতে পারে, কোনো সমস্যা নেই। 41 42, 41 42 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। সর্বনিম্ন মান দিয়ে থাকে। দেখো এখান থেকে অঙ্কটা পেতে থেকে রোমান 3 অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে সব অঙ্কই দেখে যেতে হয়, তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে, যেমন 8 থেকে শুরু করে 12 দাগ, 8 থেকে শুরু করে 12 দাগ, এটা দেখে যেতে হবে, ঠিক আছে? অপরদিকে এখানে 14 দাগের অঙ্ক, এখানে রোমান 1, রোমান 2, 6-এর রোমান 1, ঠিক আছে? এখান থেকে দেখো এখানে তোমাদের কয়েকটা অঙ্ক বলছে মোস্ট ইম্পর্টেন্ট। রোমান 3, রোমান 4, রোমান 5 মোস্ট ইম্পর্টেন্ট।
এবং এই 7 আর 8। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? এখান থেকে দেখে যাবে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5। বাবা, এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, এমসিকিউ দেয়। রোমান 1, রোমান 2 দুটোই পরীক্ষা দেয়। 4 রোমান 1, রোমান 2, রোমান 3, 10 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5। ঠিক আছে, পুরো কোণ দেখো, এখান থেকে যেটা আছে আমি তোমাদের এটা অনেকবার বলেছি, প্রয়োগ 7 দেখে যাবে। হ্যাঁ, প্রয়োগ 12 দেখে যাবে। কোষে দেখে 24 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 24 থেকে দেখে যাবে 4, 5, 6, 7, 8, 9। ব্যাস, এই কটা অঙ্ক দেখলে হয়ে যাবে। এইদিকে রোমান 2। আর এমসিকিউর ক্ষেত্রে তোমরা রোমান এসিকিউ এমসিকিউতে 1, 2, 3 এইগুলো দেখে যাবে, 2 অঙ্কগুলো দেখে যাবে। আর এদিকে 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, আর দরকার নেই এখান থেকে অঙ্ক। দেখো, এখান থেকে এমসিকিউর ক্ষেত্রে পরীক্ষায় বেশি দেয়, এটা দেয়, এটা দেয়, এটা দেয়, এটা। বাবা, বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, বাদ দিলে কেস খেয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়। একটা দুটো দেখে যেতে হবে, এটা 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 এটা, বাদ দেওয়া যাবে না। দেখো, এখানে এটা তোমাদের মনে হয় পরীক্ষা আছে তোমার, লাস্ট টেস্ট পরীক্ষায় থাকবে, তাও আমি তোমাদের বলে দিচ্ছি এখান থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 18 দেখে যাবে। প্রয়োগ 8, প্রয়োগ 9, প্রয়োগ 11, করে দিকে 25 থেকে আমরা দেখে যাব 4 অঙ্ক। এদিকে দেখে যাব 4, যদি দেখি 7, 8, 9, 10, 11। 11 অঙ্ক মাধ্যমিকে দেয়, 10 অঙ্ক মাধ্যমিক পরীক্ষা দেয়, 9 অঙ্ক দেয়, 8 অঙ্ক, বাবা 7 অঙ্ক দেয়। কোনটা বাদ দেবো সেটাই ভাবছি আমি, কোনটা বাদ দেবো। 13 অঙ্ক পরীক্ষা দেয়, 13, 14, বাবা 14 অঙ্ক পরীক্ষা অলরেডি অনেকবার দিয়েছে। 15 অঙ্কর মাধ্যমিক অনেকবার দিয়েছে, 15 অঙ্ক। এখান থেকে বেশি বাদ দেওয়া যাবে না, বুঝলে তো। 17, 18, 18 অঙ্ক পরীক্ষা দেয়, 19 অঙ্ক দেয় পরীক্ষায়, 20 অঙ্ক দেয়, তাকে বাদ দেবে বলো তো। 21 বাই, দেখো এখানে 2, 3, 4টে নিয়ম প্র্যাকটিস করলে সব অঙ্ক হয়ে যাবে। এখান থেকে দেখে যাবে রোমান 5, রোমান 4, রোমান 3। এদিক থেকে দেখে যাবে রোমান 1, রোমান 3, রোমান 2, রাশি বিজ্ঞান, এটা দেখে যাবে। এটা 550 আনসার, 550 আনসার। দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে 26.1 থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই যে পেয়ে গেছি। জাস্ট আমি বলেছি রোমান 3, রোমান 4, 5, 6, 7 দেখে যাবে। 7 রোমান 1 দেখে যাবে, রোমান 1 দেখলে রোমান 2 হয়ে যাবে। 8 রোমান 1, 9 রোমান 2, 10 অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। 10, 11, 13, দেখো 26.2 যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেটা দেখাচ্ছে তোমার।
এখানে বেশি অঙ্ক নেই, কয়েকটা অঙ্ক করলে হয়ে যায় 26.12। দেখাচ্ছি তোমাদের, তোমরা প্র্যাকটিস করে যাবে। 8 থেকে শুরু করে 12 দাগ, 8 থেকে 12 দাগের অঙ্ক আসবে বাবা, একটা অঙ্ক বাদ দেবে না। 8 থেকে 13 দাগ, 8 দাগ থেকে 13 দাগ, 13 দাগের অঙ্ক পরীক্ষা দেয়, 12 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 10, 9, 8, একটা বাদ দেবে না। এই 5টা অঙ্ক থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি, বুঝতে পারলে? একদম পাক্কা বলে দিলাম। 14, 15, এই 8 থেকে শুরু করে 15 দাগ, এই 7খানা অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বুঝতে পারলে? দেখো 26.3 এখানে গ্রাফে তোমরা এই গ্রাফটা দেখে যাবে। কর্মযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতম সূচক, বৃহত্তম সূচক, দেখতে পারছো? দেখে না এই অঙ্কটা 26-এর সঙ্গে এই যে এটাও দেখে যাবে। কোথায় গেল অঙ্ক? 26.3, হ্যাঁ, এখান থেকে মাত্র 4টে অঙ্ক আছে, দেখেছো? এই 4টে অঙ্কই দেখে যাবে। 26.3 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্কই দেখে যাবে, বাদ দেওয়া যাবে না। 26.4, 26.4 কোথা গেলো? হ্যাঁ, এখান থেকে দেখে যাবে। 5 থেকে শুরু করে 8, 5, 6, 7, 8, এই 4টে অঙ্ক, ঠিক আছে? এবং এই পেজ বাবা, এই পেজ থেকে তো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ পেজ বাবু, বহুত গুরুত্বপূর্ণ, বাদ দেবে না। 1, 2, 3, 4, 5, একটা, দুটো, এই দুটো অঙ্ক বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, বাদ দিলেই কেস খেয়ে যাবে। এখান থেকে দেখে যাবে রোমান 3, রোমান 4, বাইটাটা সবাই ভালো থাকবে।